রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমি কিন্তু ভালো আছি। তো সকাল সকাল গোপালচন্দ্র দর্শন করে নাও, আর বাল্যভোগের দর্শন করে নিয়েছো। তো গোপালচন্দ্রকে দেখো একদম রেডি করে বসিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি চলে যাবো রান্নায়। সকালবেলা টিউশন আছে, তো সকাল সকাল রান্নাটা সেরে ফেলি। তো আজ একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, যেহেতু কাল রাতে আমার খুব কাশি হচ্ছিলো আর গলায় খুব ব্যথা, ঠান্ডা লেগেছে, তো ওই জন্য কষ্টে ঘুমাতে পারিনি। তার মধ্যে এত গরম, আবার তার মধ্যে ঠান্ডা লাগছে, তো মানুষ গরম লাগলেও কিছু ঠান্ডা খেতে পারবে না। তো যাই হোক, আর খাওয়ারও দরকার নেই, এইভাবে শরীর খারাপ করারও কোনো প্রয়োজন নেই। তারপরে দেখো আমি আজকে রসা করে নিচ্ছি ফুলকপি আর আলু দিয়ে। উচ্ছে আলু ভেজে নিলাম আর পটল ভেজে নিলাম। আজকে দেরি হয়ে গেছে যেহেতু বললাম, তো একই প্যানের মধ্যে এক পাশে পটল আর এক পাশে উচ্ছে আলু ভেজে নিয়েছি। তো এতে কিন্তু কোনো সমস্যাই হয়নি আমার, যা ভালো হলো যে নতুন একটা জিনিস শিখে গেলাম যে তাড়াতাড়ি থাকলে এক পাশে দুটো রান্না করা যায়, দুপাশে দুটো ভাজা। তো যাই হোক, খুব ভালোই হয়েছে, আমার তাড়াতাড়ি হয়ে গেছে, নইলে আমার টাইমটা নষ্ট হতো। তারপরে দেখো আমি ফুলকপি আলু রসা করে নিয়েছি। একদম ফুলকপির রসাটা এখন আজকে খুব ভালো হয়েছে, একদম পাতলা ঝোল রেখেছি, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে। আর আজকে একটু পেস্ট করে দিয়েছি, তার মধ্যে পেস্টের মধ্যে ছিল কাঁচা লঙ্কা, টমেটো আর একটুখানি আদা। আর গুঁড়া মশলা তো তোমার সামনেই দিলাম, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কোনো পেট খারাপ হয় না, আমি তোমাকে আগেও বলেছি আর একবারও বলছি, এতে খালি কালারটাই হয়, আর দেখতে খুব সুন্দর লাগে কালারটা, ওই জন্য আমার ভালো লাগে। তো কালারের জন্য আমি ওই লঙ্কার গুঁড়োটা ইউজ করি। আর সকলকে জানিয়ে হনুমান জয়ন্তীর প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আর ভালোবাসা। তো দেখো আজকে যে হনুমান জয়ন্তী, তাই জন্য আমাদের বাড়িতে জানো তো এমনি মঙ্গলবার করে পুজো হয়, মঙ্গল শনি, তো আমাদের প্রত্যেক দিনই পুজো হয়। তো ওই মালাটা যে রাম রাম দেখায় মালাটা মঙ্গলবার আর শনিবার করেই দেওয়া হয়। তো তার জন্য সকাল সকাল আমি পুজো করে নিলাম, পুজো করে নিয়ে আমি আবার টিউশন পড়তে চলে গেলাম। তো পড়িয়ে এসে আবার দুপুরে গোপালকে ভোগ লাগানোর ছিল। তো আজকের 10টার ভোগটা দিয়ে গেছিলাম, কিন্তু ওটা ভিডিও করা হয়নি। আজকে আমি পড়াতেই গেছিলাম একটু লেটে, 9:30-10টার দিকেই পড়াতে গেছি, তো ভোগ টোগ লাগিয়ে তারপরে গেছিলাম। তো দেখো আজ দুপুরে ভোগে কী ছিল, উচ্ছে আলু ভাজা, পাঁপড় ভাজা, পটল ভাজা, আর পেয়ারা, আর হচ্ছে শসা বানিয়ে দিয়েছে, আর এদিকে ফুলকপি আলুর রসা। তো এরপরে এটা আবার বিকালবেলা, দেখো এখন অনেক আলো, 4:30 বাজে তখন। তো গোপাল সোনার জন্য একটু চাউমিন করে দিচ্ছি রাতের জন্য, সন্ধ্যাবেলার জন্য, রাতে না সন্ধ্যাবেলার জন্য। তো গোপাল সোনাকে সন্ধ্যাবেলা চাউমিন দেবো। আর সন্ধ্যাবেলা বলতে কি এই 5টার দিকেই দিয়ে দিয়েছি, 5টা 5:30টার দিকে। তো তারপরেই সন্ধ্যা দিয়েছি, আরতি করেছি তারপরে। যেহেতু আজকে অনেকটা টাইম ছিল, তো আমি আজ দুপুরবেলা একটু রেস্ট নিইনি, রেস্ট নিলে আর কোনো কাজ করতে ভালো লাগে না। তো ওই জন্য আগে ঠাকুরের কাজগুলো সব সেরে ফেলেছি, রান্নাবান্না। যত সন্ধ্যা হয় তত যেন বেশি গরম লাগে, তো ওই জন্য দুপুরবেলা যতই গরম লাগুক না কেন ও টাইমই করে নেওয়াই ভালো। তো দেখো গোপাল সোনাকে চাউমিন ভোগ লাগিয়েও দিয়েছি, এরপরে আমি দিয়ে দিলাম সন্ধ্যা। তো সন্ধ্যা দেওয়ার পর আবার সন্ধ্যা আরতি করবো, তো সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম। তো এরপরে আমি আজকে রাতের ভোগ দর্শন করে দিলাম। তো আজকে আর ভিডিওটা বেশি লং করিনি। তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তো সকলেই খুব ভালো থেকো। রাধে রাধে, জয় শ্রীরাম, শুভরাত্রি।